একদম দেখো কেমন ভাবে ঢুকছি। আমি তো গাড়ি পুরো বন্ধই করে দিয়েছি, আস্তে আস্তে যেতে থাকছি। এত আজকে বিড়াল কাটছে কেন? এই তো তিস্তা। অফবিট হবে এরকম, জাস্ট মানে কি বলবো, এরকম একদম ছিমছাম টুপটাপ। বেশি आप जाओगे ऊपर? गुड मॉर्निंग फ्रॉम দার্জিলিং মেল রোড। তো এই হচ্ছে গাড়ির অবস্থা, এরকম পজিশনে আছে। পুরো গাড়ি লোড হয়ে গেছে, ওই গাড়িও লোড করে নেওয়া হয়েছে। আর এখন আমরা বেরিয়েছি কালিম্পং ইচ্ছেগাঁও। এখান থেকে একদম যাব হচ্ছে কালিম্পং ইচ্ছেগাঁও। চলো একদম গাড়ি স্টার্ট করে তারপর কথা হচ্ছে। ন্যাশনাল হাইওয়ে 10, তো এটা ধরে যেতে হবে আমাদের প্রায় 50 কিলোমিটার মতো, মানে গেলে তবে আমরা এতে পৌঁছতে পারবো কালিম্পং। তো তারপর ইচ্ছেগাঁও, কালিম্পংয়ের ইচ্ছেগাঁও আমাদের হোমস্টে আছে। ইচ্ছেগাঁও হিডেন হোমস্টে আমাদের হোমস্টে আছে, হোমস্টে বুক করা আছে। তো আমরা বলেছি 4-5টা বেজে যাবে আমাদের যেতে। আমরা গিয়ে লাঞ্চ করবো না, কেননা আমরা দার্জিলিং লাঞ্চ করে বেরোলাম, গিয়ে আমরা কিছু টিফিন করবো, স্ন্যাক্স কিছু খেয়ে একটু আশপাশটা ঘুরবো, তারপরে রাত্রিরে ডিনার করবো একবারে। আমরা ওরকম কথা বলে রাখলাম। তো এখন যাচ্ছি, আর এরকম সাইডের ভিউটা একদম মেঘ ভাসছে। দার্জিলিং মানেই তো জানো, একদম রাস্তার সাইডে মেঘ ভাসে, মেঘ ভাসছে। আর সত্যি কথা বলতে আমি যে কারপ্লেটা নিয়েছি না, খুবই হেল্প করছে আমার, মানে কারপ্লেটা সত্যি খুবই হেল্প করছে। টায়ার প্রেশার কন্ট্রোল থেকে শুরু করে লোকেশান সব কিছুর দিক থেকে ফোনের দরকারই হচ্ছে না। আমি ফোনটা রেখেছি তার একটা কারণ আছে, মানে অনেকবার ফোন করতে হচ্ছে, আমার অফিসে কাজ হচ্ছে, ওই জন্য ফোন করতে হচ্ছে অফিসের ছেলেদের, যার জন্য আমি ফোনটা কাছেই রেখেছি। ফোন তুলতে গেলেও অসুবিধা হয় না, আমার ইন্টারকমে আমি সেট করে রেখেছি 4-5 সেকেন্ড, মানে যদি রিং হয় তো অটোমেটিক ফোন রিসিভ হয়ে যাবে, আমি সেট করেই রেখেছি। আর আজকের সিনারিটা ঠিক এরকম লাগছে, আজকের ভিউটা, সকালের ভিউটা। এখন বাজে সকাল বললে হবে না, লাঞ্চ করে বেরোলো ওই হবে, আজকে বাজে এখন 1টা 2। একটু এই রাস্তাটা, এই গ্যাঞ্জামটা টপকে গেলে, দার্জিলিংয়ের জায়গাটা একটু টপকে গেলে আমি একটু জোরে চালাতে পারবো। কেননা জোরে না চালালে কি হয়, এত কিছু রাইডিং গিয়ার্স পড়ে আছি তো খুব কষ্ট হয়। এত গরম হচ্ছে না, আজকে রোদের টেম্পারটাও খুব বেশি বাবা। আর এই পাশ দিয়ে ট্রামের রাস্তা যাচ্ছে, ট্রেন মাল এই গাড়িগুলো যেগুলো হয় না ছোট ছোট, ওই রাস্তাগুলো যাচ্ছে। এই ট্রেনের পাশ দিয়েই যায়। দার্জিলিং পুলিশ হেল্পফুল, মানে হেল্পফুল, যখনই যেটা জিজ্ঞাসা করছি মানে কিছু করছে না, হ্যাঁ এদিক দিয়ে যাও, হ্যাঁ এখান দিয়ে যাও, খুব ভালো, মানে যেমন যতটা দরকার হয়, খুব বেশি জিজ্ঞাসা করার দরকার হয় না। যদি এখন সব ম্যাপ লোকেশান মারাও বেরিয়ে চলো, এরকম একটা ব্যাপার। আর এরকম ভিউ পাচ্ছি আমরা, সামনের ভিউটা যেমন দেখতে পাচ্ছ।
দার্জিলিং আমি সিকিম গিয়েছিলাম, সিকিম কিন্তু যতই গাড়ি যাক না কেন মানে খুব পরিষ্কার একটা শহর। দার্জিলিং কিন্তু আমার সত্যিকারে বলতে অতটা পরিষ্কার লাগলো না। অন্য কিছু সব ঠিক আছে। আর আমি দার্জিলিংয়ে হোটেলের কোনো কিছু তোমাদের ভিডিওয়ে দেখাইনি, তারও কারণ আছে। সত্যি কথা বলতে আমরা বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজেছিলাম আর অনলাইনে বুক করেছিলাম, তো সেই কারণের জন্য আমাদের সাথে মানে কি বলবো, আর আমরা সানরাইজ হোটেলে ছিলাম, সানরাইজ ম্যাল রোডে। তো ব্যবহার খুবই জঘন্য, ব্যবহার জঘন্য, খুবই জঘন্য। সব কথায় সেই ছোট বড় টাইপের কথাবার্তা, সত্যিকারে আমার পোষায়নি, আমি ভিডিও বানাইনি। আর আমাদের বাঙালিরা এমন হয় না, ব্যবহারই মানুষের পরিচয় বলে আমরা মনে করি। তো ওখানে ওরকম ব্যবহার পাওয়ার পর আমার ইচ্ছা হয়নি যে ভিডিও করি বা কিছু, ভালো লাগেনি, করার ইচ্ছা হয়নি। সব সময় খিটিমিটি আমার ভালো লাগে। একে তো হোটেলে জল নেই, ভালো কিছু ফেসিলিটি নেই, আর কম রেঞ্জের মধ্যে আর কি পাওয়া যাবে না, তাও জলটা তো দেওয়ার দরকার। নিয়েছিল 600 টাকা পার হেড, ম্যালে 600 টাকা পার হেডে হোটেল পেয়েছি, মানে এরকম ব্যাপার। আমি ভাবলাম ঠিক আছে চলো বুক করে দেখা যাক, বাজেট ফ্রেন্ডলি হবে, কেননা 3-4 জন আছি, না একটু কমের মধ্যে হয়ে যাবে। আমি আগে জানলে আমি ভালোই হোটেল বুক করতাম, কেন শুধু অত কমের মধ্যে বুক করতাম। চলো যা হয় ভালোর জন্য হয়, জানা হলো, দেখা হলো, বোঝা হলো, নেক্সট বার থেকে ওই ভুলটা আর হবে না। আর সৌরভ এত গাড়ি চালানো সত্যিকারে বলতে না মানছে, সিগন্যাল না মানছে কিছু। আমি বললাম তুই আমাকে টপকাবি না, আমার সাথে আসবি, আমি যদি 10-এ গাড়ি চালাই তুই 10-এই চালাবি। এই এক জায়গায় পুলিশে ধরেছিল ওকে, বারবার বলছি যে একদম জোরে চালাবি না, ও লেফট নিতে বারণ করছে, সিগন্যাল দেওয়া আছে লেফট নিতে হবে না, ও তবু দেখলাম সেই লেফটেই ঢুকে গেল। সঙ্গে সঙ্গে পুলিশ ধরে, ব্যাস সিগন্যাল হয়ে আছে, লেফটে ঢুকে যাচ্ছে, মানে কোনো কিছু মানছে না। যাই হোক চলো এখন যাওয়া যাক। সকালের দিকটা মানে একটু ওয়েদারটা ছিল বলে ঠান্ডা ঠান্ডা লাগছিল, এখন রোদটা উঠেছে তো গরম হচ্ছে, আবার গরম হচ্ছে মানে খুব গরম হচ্ছে না। আমি একটুখানি এই জ্যামটা ক্রস করে নিলে দেখো এই ভিউটা দেখো, এরকম জাস্ট। আর হ্যাঁ কি বলছিলাম, হ্যাঁ এই রোদটা উঠেছে বলে একটু গরমটা লাগছে, রোদের জন্য, নাহলে অন্য কিছু না। ওহ পাহাড়ে মেঘের খেলা, ওরে বাপটে ভাই রে ভাই, এই জন্যই তো আসা। পুরো মেঘ রাস্তায় পুরো ভর্তি হয়ে আছে, মেঘ পুরো সাদা হয়ে আছে, দেখো দেখো জাস্ট। ও ভাই পাইন গাছগুলোর মধ্যে থেকে মেঘগুলো দেখো শুধু, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে ভিউটা। গোপ্রো কতটা ডিটেক্ট করতে পারছে জানি না, আমি গোপ্রো কতটা ডিটেক্ট করতে পারছে আমি জানি না, বুঝতে পারছি না, কিন্তু বাট ভিউটা যা আসছে দেখো জাস্ট, ও লাভলি লাভলি। ইন দিস রোড পুরো সাপের মতো এঁকে বেঁকে নামছি জাস্ট। আর ওখানে মেনশন করাই ছিল
যে ডাইভ ইন ফার্স্ট গিয়ার। আমার তো গিয়ার জাস্ট এই কমালাম, এতক্ষণ তো বেশিই ছিল। আর এখন তো নামতে হচ্ছে, আমরা যখন আসবো তখন দেখো দেখো দেখো, ডাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি। আর এরকম একটা আমরা ভিউ পাচ্ছি, জাস্ট জাস্ট নিচের দিকে নামছি আমরা, তিস্তার দিকে নামছি। এরকমভাবে কন্টিনিউ এখন নামবো, তারপরে আবার আসার সময় উঠতে হবে। না উঠতে হবে এখন, আবার উঠতে হবে। একদম দেখো কেমন ভাবে ঢুকছি। আমি তো গাড়ি পুরো বন্ধই করে দিয়েছি, আস্তে আস্তে যেতে থাকছি, একদম আস্তে আস্তে যেতে থাকছি, গাড়ি পুরো বন্ধ করে দিয়েছি। সত্যিকারে বলতে এরকম রুট পুরো গাড়ি বন্ধ করে দিয়েছি। নয়েজ আসতে পারে, দাঁড়া আমি ভাইজারটা বন্ধ করে দিই। এবারে দেখো তো ভিউটা কেমন আসছে আর সাউন্ডটা কেমন আসছে। স্নেক বিউটি দিয়ে আমরা দার্জিলিং থেকে চলেছি কার্শিয়ংয়ের উদ্দেশ্যে। আর এরকমভাবে তিস্তার সামনে দিয়ে যাচ্ছি। তিস্তা সামনেই তিস্তা আছে, তিস্তাটা তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো। আমার গাড়ি বন্ধ, কিন্তু আমি যে পুরো নামছি গাড়ি বন্ধ, গাড়ি বন্ধ করে পুরো নামছি। কি হবে গাড়ি চালু রেখে, ওই জন্য বন্ধ করে দিয়েছি। এই হচ্ছে তিস্তা। সামনে যাচ্ছি তো, দেখ না। আর আর এই ফোনটা রেখে করবি, লম্বে নয়। এই তো তিস্তা। ভালো করে উঠে বলবি, তাই উঠে বলবে নে। আসতে চ, আগে যাসনি, কোনোদিন বাঁ দিক দিয়ে পাস হচ্ছিস কেন? রানটা একটুখানি সামনেটা অফরোডিং ছিল, আর এই এরকম ডান দিকে তিস্তার ভিউটা পাচ্ছি আমরা। এই যে এরকম ভিউ পাওয়া যাচ্ছে, আর এই যে ওপরের ব্রিজটা যাচ্ছে, একদম নতুন হয়েছে। আর এইগুলো তো জানোই ভেঙে গিয়েছিল, তিস্তার পাড়ের কি অবস্থা হয়েছিল কিছুদিন আগে। মিরিক তো পুরো ভেঙে গিয়েছিল, মিরিক ফিরিক। এই দিকেরও ক্ষতি হয়েছিল কিছুটা, এখনো সব ব্যারিকেড, এখনো দেখো কি অবস্থা হয়ে আছে। একটু এই জায়গাটা অফরোডিং পাওয়া যাবে, তারপরে আবার ভালো রাস্তা পাবো।
আমরা ওই ব্রিজেই উঠবো, আস্তে আস্তে উঠবো। কাজ হচ্ছে এখনো, ব্রিজ হচ্ছে, কাজ হচ্ছে, পুরো টানেল করেছে। এরকম তিস্তার ভিউ আর এরকম রোড আলাদাই লাগছে, আলাদাই। কে ও থাক, ধরতে হবে না। ঘড়ির কাঁটায় বাজছে 4:30 আর আমরা কালিম্পং সিটি থেকে ইচ্ছেগাঁওয়ের দিকে যাচ্ছি। তো সিটিটা খুবই জাম, 4:30টার সময় খুবই জাম হয়, পুরো ট্রাফিক। এত আজকে বিড়াল কাটছে কেন? না, ও আগেই যাবে না। এই হচ্ছে ট্রাফিক কন্ডিশন কালিম্পংয়ের। কালিম্পং সিটি টপকে আমরা যাচ্ছি ইচ্ছেগাঁওয়ের দিকে। তো রুট কন্ডিশন খুবই সুন্দর, খুবই সুন্দর, আর ভিজিবিলিটি খুবই ভালো। মানে আমি তোমায় দেখাচ্ছি, তোমাদের দেখো, এই যে ভিউগুলো পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এই দিকটা উঠতেই ওপরের দিকে ঠান্ডাটা বেশি হয়ে গেল, হঠাৎ করেই ঠান্ডা বেড়ে গেল। ছোট্ট ছোট্ট হোমস্টেগুলো যেগুলো আছে না, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আলাদাই একটা ভাইবস আছে এই হোমস্টেগুলোর মধ্যে। যেন মনে হয়, জানো তো, এখানেই থেকে যাই, আর বাড়ি যেতে ইচ্ছা হয় না, যেন থেকে যাই।
আর আসবো না, পাহাড় থেকে নামবো না। অত কোলাহল, অত গ্যাঞ্জাম, অত কাজের প্রেশার ভালো লাগে না আর। কিন্তু ওটা তো করতেই হবে না, ওটা না করলে এখানে আসতে পারবো না। খ্রিস্টান চার্চ আছে এটা একটা। কত সুন্দর, এখানে কাঠের হোমস্টে দেখলাম সামনে এক জায়গায়, পুরোটা কাঠের হোমস্টে। আর 10-15 মিনিট আমরা আসতে চলেছি ইচ্ছেগাঁও। তো এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে, জাস্ট ফাটানো ভিউ। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। ফরেস্ট এরিয়া, না 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 না, অফবিট হবে এরকম, জাস্ট মানে কি বলবো, এরকম একদম ছিমছাম টুপটাপ। বেশি গ্যাদারিং পছন্দ নয় ভাই আমার, সত্যি বলতে। আর পাইন গাছগুলো কি সুন্দর লাগছে দেখো, মায়াবী, যাকে বলে মায়াবী। প্রেমে পড়ে যাব ভাই, এরকম ভিউরই তো প্রেমে পড়ে সবাই। প্রেমে পড়লে ভাই এরকম রাস্তার প্রেমে পড়ো, প্রেমে পড়লে এরকম ভিড় প্রেমে পড়ো। কি সুন্দর ভিউ আর কি সুন্দর রোড, মাখনের মতো রাস্তা। জাস্ট মনে হচ্ছে চালিয়ে যাই, সারাক্ষণ চালিয়ে যাই। আর সৌরভ আমায় শুধু বলছে ভাই একটু দাঁড়া না, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমি তো বুঝতে পারছি না এরকম রাস্তা, এরকম ভিউ পেলে কিভাবে কষ্ট হয়। আমার তো মনেই হচ্ছে না কিছু, আমি তো চালিয়েই যাব, চালিয়েই যাব, চালিয়েই যাব কন্টিনিউ। ওহো, দেখো জাস্ট
দেখো জাস্ট ভিউটা, দেখো দেখো জাস্ট, ও লাভলি ভাই, কি সুন্দর লাগছে, কি সুন্দর। আর আমি তোমাদের দেখাই, জাস্ট এরকম ভিউ আর এরকম অ্যাটমসফিয়ারের মধ্যে আলাদাই। আমার বাইকটাকে দেখো, আমার বাইকটাকে কত সুন্দর লাগছে, জাস্ট এরকম লাগছে। ও आप जाओगे वो पर? জাস্ট ওখানটা সামনেটা গিয়ে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করতে ওনারা বলছে যে আমরাও যাবো ওইদিকে, চলো তাহলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা আছে। ঠিক আছে চলুন। থ্যাংক ইউ।
मैम ईडन होम स्टे, ईडन ईडन होम स्टे। हाँ नीचे दिखा रहा है। इधर तो नहीं, एक तो होम स्टे इधर। एक बार कॉल करके पूछ लीजिए। हाँ 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 কোনটা? আরে কোনটা দাঁড়ালে আরও নিচে নামতে হবে, একবার ফোন করবো তো। তুমি দুজনে নামা যাবে নাকি? ঠিক আছে, কে বলেছে? আমি নয় পড়েছি। কতটা নিচে নামতে হবে যাতে জিজ্ঞাসা কর, এখানে কিন্তু ওটাটা ভারী হয়ে যাবে। ওটা ভারী হয়ে যাবে তাই তো। আপলোড করতে করতে এখন ইডেন হোমস্টের দিকে যাচ্ছি আমরা। এই হচ্ছে রাস্তার কন্ডিশন, একটু অফরোড করে যেতে হবে বলেই দিল। ও ভাই এই রাত্রিরে অফরোডিং করতে হচ্ছে। ব্যাটারি বসে গেছে। ব্যাটারি বসে গেছে, ঠিলে তুলতে হবে। ভাই কি খাচ্ছেন? হ্যাঁ 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 ও ভাই পুরো অফরোড করে যেতে হচ্ছে, পুরো অফরোড 2 কিলোমিটার 3 কিলোমিটার বলছে অফরোড করে যেতে হবে। এই রাত্রিরে আবার আমার গাড়ি বন্ধ হয়ে গেছিলো, সব ফগ লাইট জ্বেলে রেখেছিলাম, কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। যাই হোক ফগ লাইটগুলো বন্ধ করে আবার স্টার্ট নিয়েছে। ডান দিকে যাওয়া যাবে কি দেখ, ডান দিকটা যাওয়া যাবে কি দেখলি? ডান দিক দিয়ে রোড আছে, যাওয়া যাবে কি? কি রোড কন্ডিশন ভাই। এইরকম ভাবে আমরা অফরোডিং করে যাচ্ছি। যেতে ভালো মজা লাগছে, কিন্তু জঙ্গলের মধ্যে একটু ভয় পাচ্ছে, আর কিছুই না। মানে ভয় বলতে কি, অফরোডিং করতে গেলে একটু তো এরকম হবেই না। এইভাবে ওরা তাহলে হোমস্টেতে থাকে কি করে, আমি শুধু ভাবছি এরকমভাবে জল ফল কীভাবে পৌঁছায়। বাপরে বাপ, বাপরে বাপ।
মারাত্মক অফরোডিং হচ্ছে মারাত্মক লেভেলে অফরোডিং হচ্ছে। এরকম অফরোডিং করে একটা হোমস্টে, ওফ, মনে থাকবে ভাই, মনে থাকবে কি রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। আবার একটা এখানে বিড়াল বসে আছে। আজকে দুবার বিড়াল কেটেছে, ওই জন্য আমার গাড়ি বন্ধ হয়ে গেছিল। সত্যি আমি বিশ্বাস করি না, কিন্তু তাও মানতে হচ্ছে। আর এরকম অফরোডিং করে গেলে আলাদাই অ্যাডভেঞ্চার। এখনও বলছে 2-3 মিনিট যেতে হবে একটু ওপরের দিকে। ভাই আর কত অফরোডিং করতে হবে? মজা লাগছে কিন্তু আবার ভয়ও লাগছে। এখানে তো রোড বলে কিছু নেই, সবই অফরোড। সাড়ে 6টা বেজে গেল, আমরা এখনো অফরোডিং করছি। হোটেলে পৌঁছাতে কতক্ষণ লাগবে আমি নিজেও জানি না। नहीं, क्या हुआ था मैं बोल रहा हूँ, मेरा गाड़ी का स्टार्ट बंद हो गया था, ठीक है, उसलिए स्टार्ट नहीं दे रहा था। फिर बैक में गया और स्टार्ट करके अभी आया। नहीं, ऑफरोडिंग मैं भी करता हूँ, सिक्किम में ऑफरोड किया हूँ, ऑफरोडिंग में कुछ दिक्कत नहीं है। वो तो गाड़ी बंद हो गया था इसलिए थोड़ा टाइम लग गया। ठीक है आप चलो, मैं पार्किंग कर लेता हूँ। জাস্ট আমরা এলাম, আর এটা হচ্ছে হোটেলের ব্যালকনিটা। আর ওই নিচের দিকটায় ওখানটা গাড়িটা পার্কিং করা আছে। আর একদম হেঁটে হেঁটে উঠতে হলো, পায়ে হেঁটে। আর এরকম একটা অ্যাটমসফিয়ার, জাস্ট খুব সুন্দর। আর এগুলো উডেন, এগুলো কাঠের উডেন। আর রুমগুলো এইরকম, দুটো বেড আছে, এই একটা বেড, আর বাথরুমটা এটা হচ্ছে উফ কি অবস্থা হয়ে গেছে। বাথরুমটা হচ্ছে এটা, ঠিক আছে। চলো আমাদের লাগেজগুলো এই সাইডে রেখে দিয়ে আসি। আর হচ্ছে
হেলমেট লাগেজ সব এবারে সব আগে ড্রেস ফ্রেস চেঞ্জ করি। পুরো হাঁপিয়ে গেছি, পুরো ঘেমে গেছি, এত ঠান্ডার মধ্যে ঘেমে গেছি। এই হচ্ছে ও, খুব সুন্দর অ্যাটমসফিয়ারটা। तो होम स्टे एखाने गोपाल भैया है, वो निक नेम गोपाल भैया है, मेरे को बोला वो पूरा सब कुछ बोल रहा है इस होम स्टे में क्या है क्या नहीं है। भैया एक बार बोल दो। इस होम स्टे में तो क्या है कि सीजनली अभी तो इतना सीजन तो नहीं है, हाँ। लेकिन इस सीजन का रेट है अभी 1000 रुपये है, और सीजन का है 1200, यही है। ठीक है। और ये लोकेशन क्या है? लोकेशन इच्छे फॉरेस्ट विलेज, हाँ, इच्छे गाँव। इच्छे गाँव, हाँ जी, इच्छे फॉरेस्ट विलेज भी बोलता है। कालिम्पोंग इच्छे गाँव। कालिम्पोंग, हाँ जी। हाँ हाँ हाँ, इच्छे गाँव। ठीक है। और आपका कॉन्टैक्ट नंबर? हाँ, एकदम 9593819124। ठीक है। मेरा यूट्यूब थ्रू के जो भी आएगा थोड़ा कुछ डिस्काउंट कर देना। एकदम ठीक थोड़ा है, देख थोड़ा देख के कर देना। ठीक है। और आज क्या क्या डिनर में रहती है, क्या होता है, मैं पूरा सब कुछ अपडेट दे देता हूँ। अच्छा ठीक, ঠিক है, থ্যাংক ইউ। वेलकम। রুমে এলাম, রুমে আসতেই এরকমভাবে পকোড়া আর গরম গরম পকোড়া আর চা সঙ্গে সঙ্গে দিয়ে দিল। তো আগে খাওয়া দাওয়া হোক, টিফিন হালকা করে হোক। আচ্ছা, এদের হোমস্টেতে একটু সাইডের দিকে এসে জাস্ট আমাদের খাবারের ব্যবস্থাটা এরকম হয়েছে। আজকে চিকেন আছে, রুটি আছে, তরকারি আছে, পাঁপড় ভাজা আছে, আর ওর জন্য একজনের জন্য ভাত আছে, ডাল আছে। ঠিক আছে, ও একটা রুটি নিয়েছে আমার থেকে। তো এরকম জাস্ট মেনুটা। আর এবারে খেয়ে দেখবো জাস্ট কেমন লাগছে। সৌরভ একটু খেয়ে রিভিউ দে। দেখে তো ভালোই লাগছে, এবার টেস্টটা করে দেখা যাক কেমন লাগে। আমি বলে দিচ্ছি। ও আসাম চিকেনটা তো ভালোই হয়েছে, সে আমাদের বাঙালির একটা সেই বাঙালির মতো না বাঙালি একটা সেই জুস খাওয়ার ব্যাপারটা, তো এটা না, পুরো ড্রাই চিকেন। ঠিক আছে, বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে। চিকেনটা খুব সুন্দর হয়েছে, আমাদের থেকে অনেক আলাদা। তরকারিটা আরো সুন্দর হয়েছে। হ্যাঁ, সব জিনিস হেভি হয়েছে।